আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব ভেজিটেবল ফ্রাইড রাইস। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি, এখানে বরবটি, এটা আমার গাছের বরবটি। এখানে আছে ক্যাপসিকাম, কাঁচামরিচ ফালি করে রাখা। এখানে নিয়েছি পেঁয়াজের কলি, এখানে আছে গাজর, আর এখানে 4টা ডিম আমি ভেঙে রেখেছি। এখন আমি রান্নার জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিকে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে আমি এতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এখন আমি ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ঝুরো ঝুরো করে নেব। ডিমগুলো ঝুরো ঝুরো হয়ে গেলে আমি এতে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিয়ে দেব বরবটি, তারপর দিয়ে দেব পেঁয়াজের কলি, এখন দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণগুলি দিয়ে আমি ভালোভাবে একটু সবজিগুলোকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে এখন আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রথম থেকে ভাত রেঁধে রেখেছি, এই যে পোলাওয়ের চাউলের ভাত ঝরঝরা করে রেখেছি। এখন আমি অল্প অল্প করে প্রথমে অর্ধেকটা ভাত দিয়ে আমি সবজির সাথে একটু মাখাবো। প্রথমে আমি অর্ধেকটা ভাত দিয়ে দেব। ভাতগুলোকে ঝরঝরা করে রান্না করতে হবে। বেশি নরম হলে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না। আমি কিছুক্ষণ মাখিয়ে আবার বাকি ভাতটুকুও দিয়ে দেব। সব ভাত দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে সবজিগুলোকে ভাতের সাথে। এখন আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি অল্প করে চিনি আর কিছু লবণ। চিনি এবং লবণ দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর 1 চামচ সয়া সস দিয়ে দেব। এখন আমি দেব 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে আমি ভাতের সাথে মিশিয়ে নেব। আমার এই ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরা হয়েছে। রাইসটা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটু সার্ভ করে নেব। এটা আমি ভেজিটেবল চিকেন এবং চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।